আমাদের ঘুমে ব্যাঘাত ঘটা, আমার খেতে সমস্যা হওয়া, টনসিলের কারণে আমি গিলতেই পারছি না, এত বড় টনসিল, মুখে কোনো জায়গা নেই বা জায়গা নেই। অথবা টনসিলের কারণে আমি কথা বলা আমার ফ্যাস হয়ে আসতেছে, কথা জড়তা হয়ে যাচ্ছে। এই কারণগুলো যদি থাকে তাহলে অবশ্যই অপারেশন লাগতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, ঢাকা। আমি আজকে কথা বলবো টনসিল সম্পর্কে, টনসিলের অপারেশন সম্পর্কে। টনসিল সবার আগে আপনি প্রশ্ন করছেন যে টনসিল অপারেশন ছোট বড় কি সবার নিরাপদ? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, অবশ্যই নিরাপদ। বর্তমান যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতিতে ছোট বড় বাচ্চা এবং সবারই টনসিল যদি অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আমরা অপারেশন করি এবং সেটা নিরাপদভাবেই অপারেশন করা সম্ভব, সেক্ষেত্রে অপারেশনের তেমন কোনো জটিলতা হয় না সাধারণত। আর একটা কোশ্চেন হতে পারে যে ছোট বড় সবারই কি অপারেশন লাগে, টনসিল হলে কি অপারেশন লাগে, এই কোশ্চেন, বা কোন ক্ষেত্রে আমরা অপারেশন করব। এক্ষেত্রে সবার আগে বলবো টনসিল একটা আমাদের স্বাভাবিক অর্গান, বা আমাদের শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে টনসিল এক ধরনের অর্গান। টনসিল এটা আমাদের রোগ প্রতিরোধ করে। এই টনসিলের মতো অনেকগুলো টনসিলই আমাদের মুখের এবং গলার আশেপাশে এবং শ্বাসনালীর উপর অংশে আছে। সেক্ষেত্রে টনসিলে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, সেক্ষেত্রে টনসিলের প্রদাহ, এবং তাকে আমরা টনসিলাইটিস বলি। টনসিলাইটিস হলে সাধারণত ভাইরাস দ্বারা সংক্রমণ হয়ে টনসিলাইটিস হয়, অনেক সময় ব্যাকটেরিয়া দ্বারা হয়। তো যদি আমাদের ঘরোয়া পদ্ধতিতে 3-4 দিনের মধ্যে আমরা যদি গরম পানি গড়গড়া বা অন্য যে প্যারাসিটামল খাওয়া, হ্যাঁ, এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে যদি আমরা ভালো হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় ডাক্তারের কাছে না আসলেও চলে। আর কিছু ক্ষেত্রে ডাক্তারের কাছে আসতে হয়। আর অপারেশন যখন লাগে সেক্ষেত্রে হচ্ছে যদি টনসিলটা অনেক বড় হয়ে যায় এবং বড় হয়ে যদি আমার শ্বাস নিতে সমস্যা হয় এবং আমার ঘুমে যদি ব্যাঘাত ঘটে, আমরা যদি ঘুম থেকে জেগে যাই, টনসিল হলো, এই টনসিলের কারণে আমরা ঘুম থেকে জেগে যাচ্ছি, হ্যাঁ, বা টনসিল হলো, এই টনসিলের কারণে আমার কথা বলতে সমস্যা হচ্ছে এবং আমার খেতে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটা, আমার খেতে সমস্যা হওয়া, টনসিলের কারণে আমি গিলতেই পারছি না, এত বড় টনসিল, মুখে কোনো জায়গা নেই বা জায়গা নেই। অথবা টনসিলের কারণে আমি কথা বলা আমার ফ্যাস হয়ে আসতেছে, কথা জড়তা হয়ে যাচ্ছে। এই কারণগুলো যদি থাকে তাহলে অবশ্যই অপারেশন লাগতে পারে। আবার টনসিলের সাথে বাচ্চাদের হয় অ্যাডেনয়েড থাকে। অ্যাডেনয়েড বড় হয়ে গিয়ে, যদি অ্যাডেনয়েড এবং টনসিল তিনোটা বড় হয়ে গিয়ে আমার শ্বাসনালী বন্ধ করে দেয়, আমার শ্বাসনালী শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ব্রেনে অক্সিজেন নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে। আবার টনসিলের কারণে যদি কানে ইনফেকশন হয়, টনসিলের কারণে আমার কানের আর নাকের একটা নালী আছে, এই নালী ব্লক হয়ে টনসিল বড় হয়ে বা অ্যাডেনয়েড বড় হয়ে কানের নাকের নালী ব্লক হয়ে গেল, তখন কানে ইনফেকশন হয়, কানে প্রদাহ হয়, তখন সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে। আমাদের কাছে প্রায় আসে বাচ্চারা বলে যে স্কুলে মনোযোগ নাই, পড়ালেখা করতেছে ঠিকই টিচারের কাছে, বা স্কুলে হচ্ছে অনেক সময় পিছনের বেঞ্চে বসে, সামনের বেঞ্চে মানে পিছনের বেঞ্চে বসে, অনেক সময় মনোযোগ নাই, বা অনেক সময় বাসায় টিভি যখন দেখে বা মোবাইল দেখে ভলিউম অনেক বাড়িয়ে দিয়ে দেখে, যে অনেক আমরা ভলিউম দিয়ে, তুমি এত ভলিউম বাড়াচ্ছ কেন? আসলে তার টনসিলের কারণে বা অ্যাডেনয়েডের কারণে তার হচ্ছে কানের শোনার ক্ষমতা, কানে ইনফেকশন হয়ে, মধ্যকানে ইনফেকশন হয়ে শোনার ক্ষমতা লস হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারতেছি না। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অপারেশন লাগবে। আবার অনেকে টনসিলে এক পাশে টনসিল অনেক বড় হয়ে পুঁজ জমে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় আমরা পুঁজটা বের করতে হয়, আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস। এই পেরিটনসিলার অ্যাবসেস হলেও আমাদের টনসিলের অপারেশন করা লাগে। আর বড়দের ক্ষেত্রে, সাধারণত পুরুষ রোগীদের ক্ষেত্রে আমরা বলি, যারা স্মোকার বা অন্য খারাপ অভ্যাস বা ড্রিঙ্কস, অ্যালকোহল সেবনের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে যেটা হয়, বা দীর্ঘদিন পান সুপারি বা তামাক জর্দা খাওয়ার যাদের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে এক পাশে যদি আমরা টনসিলটা অনেক বড় দেখি এবং সেই টনসিলে যদি ঘা থাকে, ক্ষত থাকে, আলসার থাকে, তখন আমরা বলি যে ইমার্জেন্সি আপনার অপারেশন করতে হবে। তাহলে আবার অনেক সময় অন্য রোগের অপারেশনের জন্য, অন্য রোগের সার্জারি করার জন্য আমরা টনসিল অপারেশন করি। যেমন আমাদের স্লিপ সার্জারি বলতে একটা কথা আছে, যে ঘুম হচ্ছে না, এই ঘুমের সার্জারি, বা ঘুমের ভিতর দম বন্ধ হয়ে যাচ্ছে, সেই ঘুমের দম বন্ধ হয়ে যাওয়া
সার্জারি অপারেশন বা স্লিপ সার্জারি করতে গেলে আমাদের অনেক সময় টনসিল অপারেশন করে অনেক সময় করতে হয়। বা গলার ভিতরে অনেক সময় একটা হাড় আছে, স্টাইলজিয়া বলি আমরা, স্টাইলের প্রসেস লম্বা হয়ে যায়, গলার হাড়ের অপারেশন করতে গিয়েও আমাদের টনসিল অপারেশন করে করতে হয়। তাহলে কিছু আছে যে আমাদের স্পেসিফিক যে এই টনসিলের কারণে সমস্যা হলে অপারেশন করতে হবে, আর কিছু হচ্ছে অন্য রোগের জন্য হচ্ছে টনসিল অপারেশন করা হয়।